আপনার কালো দাগ, এই কালো দাগ দেখে আমার আল্লাহ ফয়সালা করবেন না। আমার আল্লাহ ফয়সালা করবেন ভিতরের তাকওয়া দেখে। আপনারা বুঝতে পেরেছেন? এটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। এত বড় বড় লোক ওনারা কি বলেন দেখেন, যে একটা হাদিস আমার জীবনের প্যাটার্ন পরিবর্তন করে দিয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদে কেরাম। এরপরে যে চারটা কথা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, তার মধ্যে আমি প্রথম চারটা আপনাদেরকে বলেছি, এগুলাকে আমি আবার একটু সংক্ষিপ্ত করে দিই, সবার জন্য সহজ হয়ে যাবে। প্রথম চারটার মধ্যে একটা বলেছিলাম আল হুব্বু লিআমালিস সালেহা, আমি একেবারে সংক্ষিপ্ত করে দিচ্ছি। মানে সৎ কর্মের প্রতি প্রেম, ভালোবাসা। মানুষ ভালোবাসা রাখে, মহব্বত রাখে, লাইকিং অমুক 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 অমুক। আমি মহব্বত করেছি ভালো ভালো কর্মের সাথে, সৎ কর্মের সাথে, যেটা আমার কবরে হাসরে আমাকে সঙ্গ দেবে। দ্বিতীয় যে জিনিস ছিল সেটা হচ্ছে, আমি দেখেছি সবকিছুর মূলে এই নফস। আমি ওই তারিখ থেকে এই নফসের মুখালাফত কেমনে করে, বিরোধিতা কেমনে করে। নফসের বিরোধিতা করতে গেলে কি লাগে? সাইফুল মুজাহাদা লাগে। সাইফুল মুজাহাদা মানে আপনার চেষ্টা প্রচেষ্টার তরবারি দিয়ে নফসকে ঘায়েল করতে হয়। আমি এই কাজ শুরু করেছি, কারণ আল্লাহর দরবারে যারা এই কাজ করে তাদের সম্মান রয়েছে আল্লাহর দরবারে। মিঠা দো ইয়া রাসূলুল্লাহ, হজাব যুলমত বশরি উঠা দো ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া حبيب الله عليكم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. قال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف الدين النصيحة. قلنا لمن يا رسول الله صلى الله عليه وسلم؟ قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم. صحيح البخاري صحيح مسلم. هذا الحديث رواه الإمام مسلم في صحيحه أو كما قال النبي صلى الله عليه وسلم. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দূর দূরান্ত থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন অথবা আমাদের এই আলোচনা পরবর্তীতে শুনবেন, আমরা সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ এবং সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা আপনারা স্মরণ করতে পারবেন গত পর্বে আমরা হযরতে হাতেম আল আসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 8টি বিষয় নিয়ে কথা বলছিলাম। 4টা বিষয় শেষ হয়েছিল, আজকে আর বাকি 4টা। তার আগে একটা দারুণ একটা হাদিস আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওনার ইহয়া উলুমিদ্দিনের মধ্যে এনেছেন। ওনার একটা বড় রিসালা, ছোট্ট পুস্তিকা আইয়ুহাল ওয়ালাদ, এই জায়গার মধ্যে উনি এই হাদিসটা এনেছেন। এছাড়াও এই হাদিসটা হযরতে শিবলি নোমানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপার নিয়ে বর্ণিত আছে, ইমাম সাহেল কুস্তারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বর্ণিত আছে। হযরতে শিবলি নোমানী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 400 শিক্ষকের কাছে 4000 হাদিস শিখেছেন। 400 শিক্ষকের কাছে 4000 হাদিস পড়েছেন। এই 4000 হাদিসের মধ্যে উনি বলেছেন একটা হাদিসের উপর শুধু আমি আমল করেছি, একটা হাদিসের উপর। হযরত সাহেল কুস্তারি বলেছেন, ইনারা হযরত সাহেল কুস্তারি, শিবলি নোমানী, ইনারা 2 থেকে 300 হিজরির মাঝখানের লোক। মানে হুজুর সৈয়দ শাইখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসার আরো প্রায় 200 বছর আগের লোক। এনাদেরকে বলা হয় মুতাকাদ্দিমিন, প্রথম যুগের আল্লাহর ওলি। এরা আল্লাহর ওলি বলতে এরা জগৎ বিখ্যাত তৎকালীন যুগে বিশ্ব বরেণ্য কেউ মুহাদ্দিস, কেউ ফুকাহা, ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের জন্য রেফারেন্স ছিলেন তৎকালীন যুগে। ইমাম সাহেল তুস্তারি, বায়জিদ বিস্তামি, হযরতে জুনায়েদ আল বাগদাদি, জুন্নুন আল মাসরি, হাবিব আল আজমি, মারুফ আল কারখি, সাহেল তুস্তারি, এগুলা বিশ্ব বরেণ্য ওলি। ইনারা আমি যাদের নাম বলেছি আপনাদেরকে, ইনারা হচ্ছেন একেবারে 2 থেকে 300 হিজরি, 350 হিজরির মাঝখানের লোক।
এরপরে আরো এক ঝাঁক আউলিয়া যারা তাসাউফের উপর কিতাব লিখেছেন, 6টা কিতাব, বিখ্যাত কিতাব তাসাউফের, ইমাম কুশাইরির আর রিসালা বিখ্যাত কিতাব, যেগুলাকে তাসাউফের ফাউন্ডেশন ধরা হয়। কে কি করছে না করছে ডাজন্ট ম্যাটার। আমি যখন তাসাউফের কথা বলবো আমাকে এই 6টা কিতাব নেই, আরো তো অসংখ্য অগণিত কিতাব রচিত হয়েছে, কিন্তু এই 6টা কিতাব নেই। ইমাম কুশাইরির আর রিসালা, ইমাম তুসির আল লুমা, এরপরে ফুতুল কুলুব, মানাজিলুস সাইরিন, ইহয়া উলুমুদ্দিন, কাশফুল মাহজুব, এগুলা হচ্ছে ফাউন্ডেশন তাসাউফের। যাই হোক, এই যে আউলিয়া ইকরামের নাম বলেছে, ওনারা একদম প্রথম যুগে, ওনারা তৎকালীন যুগের বিশ্ব বরেণ্য, কেউ মুহাদ্দিস, কেউ মুফতি, কেউ মুফাসসির। হযরত সাহাল তুসারি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি যখন কোরআনে পাক হিফজ করেছি, I was 8 years old when I finished memorization of Holy Quran, just 8 years old। এরপর আমি কি করলাম, হাফিজতু 40,000 হাদিস মিন হাদিসের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমি আমার নবীর 40,000 হাদিস মুখস্থ করি। 40,000 খালি আপনি দরবার একটা সাজাইয়া বসে গেলে সাহেব জাদা হবে না। আপনারা বুঝতে পারতেছেন? তাহলে সাহেব এগুলা ম্যাথের শিক্ষক, আপনি ম্যাথের বড় শিক্ষক, সে কারণে কি আপনার ছাত্র কি ম্যাথের শিক্ষক হয়ে যাবে? এত সহজ না। এই এগুলা যেগুলো দোকানদারি, এগুলা না, এগুলা না। দোকানদারি সর্বযুগে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। আমি আপনাদেরকে বলতেছি যারা ফাউন্ডেশন, উনি বলতেছেন আমি 8 বছর বয়সে কোরআনে পাক হিফজ করেছি, অতঃপর আমি 40,000 হাদিস মুখস্থ করেছি আমার নবী। এরপরে কি করলাম, এরপরে আমি তাতালাম্মাসতু আলা ইয়াদি ফুলান ওয়া ফুলান ইলা আখিরে, কত উস্তাদের ঘরে ঘরে ঘুরেছি শিক্ষা হাসিল করার জন্য। তাতালাম্মাসতু, আমি ছাত্র হয়েছি অমুকের অমুকের অমুকের। হযরত শিবলি নোমানী জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, সেই সময়ের বিশ্ববরেণ্য মুহাদ্দিস ছিলেন। উনি বলতেছেন আমি 400 শিক্ষকের কাছে, 400 শিক্ষকের কাছে 4000 হাদিস মুখস্থ করেছি। হযরত সাহাল তুস্তারি বলছেন এই অসংখ্য হাদিসের মধ্যে হায় হায় ইয়া আল্লাহ ওয়া নাযারতু ইলা হাযা কুল্লিহি, আমি একটা হাদিসের দিকে আমার দৃষ্টি যায়, আমি এই হাদিসকেই নিজের জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করি। এই হাদিসটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কিছু সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেছেন, ইমাল লিদুনিয়াক, হাদিসে ইমাল লিদুনিয়াক বিকদরে মাকামিকা ফিহা, দুনিয়ার জন্য তুমি অতটুকু কাজ করে যতটুকু সময় তুমি দুনিয়াতে থাকবে। Think about it, how many years you're going to stay in this world? So work for your dunya, work for your worldly life, according to your stay in the dunya, according to your length of stay in the dunya. দুনিয়াতে আপনার যতটুকু অবস্থান, যতটুকু পর্যন্ত সময় আপনি দুনিয়াতে থাকবেন, দুনিয়ার জন্য আমলে ততটুকু করেন। ওয়া'মাল লিআখিরাতিকা বিবাকাইকা ফিহা, আখিরাতের জন্য ততটুকু আমল করেন যতটুকু সময় আপনি আখিরাতে থাকবেন। ওয়ার্ক ফর ইয়োর লাইফ ইন আখিরা, ইন লাইফ আফটার ডেথ, অ্যাকর্ডিং টু ইয়োর লেংথ অফ স্টে ইন দি আখিরা। আপনি যতটুকু সময় আখিরাতে থাকবেন, আপনার টাইম অনুযায়ী 10 দিন, 10 বছর, 10 কোটি বছর, 10 লক্ষ বছর, আপনি আপনার টাইম লেংথ অনুযায়ী আমল করেন আখিরাতের জন্য। এরপরে বলছেন ওয়া'মাল লিল্লাহি বিকদরি হাজাতিকা ইলাইহি, আল্লাহর জন্য ততটুকু কাজ করেন যতটুকু আপনি আল্লাহ আপনার প্রয়োজন। ওয়ার্ক ফর অলমাইটি আল্লাহ according to your need, you think about it, কতটুকু প্রয়োজন আল্লাহ আপনার, যতটুকু আল্লাহকে প্রয়োজন আল্লাহর জন্য ততটুকু কাজ করেন। ওয়া'মাল লিন্নার, ওয়া'মাল লিন্নার বিকদরি সবরিকা আলাইহা, জাহান্নামের আগুন যতটুকু নিতে পারবেন ততটুকু পর্যন্ত জাহান্নামের জন্য কাজ করেন। তাহলে আমার নবীর হাদিস হচ্ছে দুনিয়ায় যতটুকু অবস্থান কাজও ততটুকু করেন, আখিরাতে যতটুকু অবস্থান ততটুকু কাজ আখিরাতের জন্য করেন, আল্লাহকে যতটুকু প্রয়োজন ততটুকু আল্লাহর জন্য করেন, আর জাহান্নামের আগুনের লোভ যতটুকু নিতে পারবেন জাহান্নামের আগুনের জন্য ততটুকু কাজ করেন।
আমার ভাইরা, কিছু কাজ আমাদের জন্য সহজ করে দিয়েছেন আল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত। হাদিস হচ্ছে, আপনি আপনার কাছে হিসাব চাওয়ার আগে আপনি হিসাব করে ফেলতে পারবেন নিজে। আমার অবস্থান কোন জায়গায় আছে আমি নিজের অবস্থান নিজে যাচাই করতে পারবো। রাতে শুয়ে, গতকালকে আমি বোধহয় আপনাদেরকে দর্শের মধ্যে বলেছিলাম, 3টা ডিভাইস, চোখ, কান, মুখ, এই 3 ডিভাইস, এটার ইউসেজ কোথায় কোথায় ব্যবহার করেছেন আমি ভালো জানি। আমার মুখ, চোখ, কান আমি কোথায় কোথায় ব্যবহার করেছি কাউকে জিজ্ঞেস করার দরকার নাই। বিছানায় শুয়ে যদি আমি চিন্তা করে দেখি যে এই 3টা ডিভাইস আমি ঠিক কোন কোন জায়গায় ব্যবহার করেছি, এটার ব্যবহার আপনাকে বলে দেবে আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন। সম্মানের মৃত্যু আশা করতে পারেন না অসম্মানের মৃত্যু? আল্লাহর দরবারে দোয়া, মাওলাই করিম আমাদের সবাইকে সম্মানের মৃত্যু, সম্মানের জিন্দেগি দান করুন। তবে এটা খুবই গুরুত্বপূর্ণ। মানুষের সাক্ষী অসম্ভব গুরুত্বপূর্ণ আপনার আমার জীবনে। আমি যেমন খুশি তেমন জীবন যাপন করতে পারবো না। আমি ডোন্ট কেয়ার সোসাইটি এটা করতে পারবো না, কারণ এখানে যতগুলো মানুষ আছে আমি যদি এখানে ইন্তেকাল করি সবাই আমার জানাজায় উপস্থিত হবে। এদের সবার সাক্ষী আমার প্রয়োজন। আমার আল্লাহ বলতে, আমার নবী বলতেন হাদিসে পাকের মধ্যে, ওয়া আনতুম শুহাদাউল্লাহি আলাল আরদ, জমিনের মধ্যে তোমরা আল্লাহর সাক্ষী। তোমাদের সাক্ষী যার জন্য ভালো হবে তার উপর আল্লাহ জান্নাত ওয়াজিব করবেন। তোমাদের সাক্ষী যার জন্য খারাপ হবে তার জন্য জাহান্নাম ওয়াজিব হবে। ইযা আসনাইতুম আলাইহি খাইরা ওয়াজাবাত লাহুল জান্নাহ ওয়া ইযা আসনাইতুম আলাইহি শাররা ওয়াজাবাত লাহুন নার। যদি মানুষ তারা আপনার ব্যাপারে আমার ব্যাপারে ভালো সাক্ষ্য দেয়, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন জান্নাত ওয়াজিব হবে। আর যদি তারা আমার ব্যাপারে খারাপ সাক্ষ্য দেয় জাহান্নাম ওয়াজিব হবে। এরপর আমার নবী বলছেন, ওয়া আনতুম শুহাদাউল্লাহি আলাল আরদ, মুসলিম শরীফে দেওয়া, জমিনে তোমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষী। সেই জন্য মানুষের সাথে যখন জীবন যাপন করব, সোসাইটাল লাইফ, ফ্যামিলি লাইফ, আমার মানুষের জন্য মানুষকে খুশি করার দরকার নাই। আপনি আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করতে পারলে মানুষ অটোমেটিক্যালি খুশি হয়। আপনার এই 3টা ডিভাইসকে যদি আমরা পজিটিভলি ইউজ করতে পারি, এটা খুবই জরুরি আমার নিজের অবস্থানকে বোঝার জন্য, আমার নিজের অবস্থান বোঝার জন্য খুবই জরুরি। আপনার কালো দাগ, এই কালো দাগ দেখে আমার আল্লাহ ফয়সালা করবেন না। আমার আল্লাহ ফয়সালা করবেন ভিতরের তাকওয়া দেখে। আপনারা বুঝতে পেরেছেন? এটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। এত বড় বড় লোক ওনারা কি বলেন দেখেন, যে একটা হাদিস আমার জীবনের প্যাটার্ন পরিবর্তন করে দিয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদে কেরাম। এরপরে যে 4টা কথা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, তার মধ্যে আমি প্রথম 4টা আপনাদেরকে বলেছি, এগুলাকে আমি আবার একটু সংক্ষিপ্ত করে দিই, সবার জন্য সহজ হয়ে যাবে। প্রথম 4টার মধ্যে একটা বলেছিলাম আল হুব্বু লিআমালিস সালেহা, আমি একেবারে সংক্ষিপ্ত করে দিচ্ছি। মানে সৎকর্মের প্রতি প্রেম, ভালোবাসা। মানুষ ভালোবাসা রাখে, মহব্বত রাখে, লাইকিং অমুক 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 অমুক। আমি মহব্বত করেছি ভালো ভালো কর্মের সাথে, সৎকর্মের সাথে, যেটা আমার কবরে হাসরে আমাকে সঙ্গ দেবে। দ্বিতীয় যে জিনিস ছিল সেটা হচ্ছে, আমি দেখেছি সবকিছুর মূলে এই নফস। আমি ওই তারিখ থেকে এই নফসের মুখালাফত কেমনে করে, বিরোধিতা কেমনে করে। নফসের বিরোধিতা করতে গেলে কি লাগে? সাইফুল মুজাহাদা লাগে। সাইফুল মুজাহাদা মানে আপনার চেষ্টা প্রচেষ্টার তরবারি দিয়ে নফসকে ঘায়েল করতে হয়। আমি এই কাজ শুরু করেছি, কারণ আল্লাহর দরবারে যারা এই কাজ করে তাদের সম্মান রয়েছে আল্লাহর দরবারে। এরপরে আল ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আমার টাকা পয়সা খরচ করুন। চতুর্থ যে বিষয় সেটা হচ্ছে, আমি বুঝতে, মানুষ এক একজন এক এক জায়গায় ইজ্জত খুঁজে, এখানে টাকা পয়সা, এ পাওয়ারে, এ চেয়ারে। আমি দেখলাম ইজ্জত একমাত্র তাকওয়া পরহেজগারির মধ্যে আছে। আল ইজ্জাতু ওয়াল কারামাতু ফিত তাকওয়া, তাকওয়া পরহেজগারির মধ্যে। আমি সেই তারিখ থেকে তাকওয়া পরহেজগারি কিভাবে অর্জন করা যায় সেদিকে আমি দৃষ্টি দিলাম।